মানে আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো এবং আহ, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে এই ক্লাসটা মেনশন করো এবং ক্লাসটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। তো আমরা মূল টপিকসে চলে যাই। দেখো, আমি লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশন বলতে কি বোঝায়? আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখো কি হয়। কন্ডিশন মানে কি? কন্ডিশন কন্ডিশন মানে হচ্ছে শর্ত, অর্থাৎ যে বাক্যে শর্ত থাকবে সেটাই কন্ডিশন সেন্টেন্স। আরো বিস্তারিত বলি, দেখো যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে কোনো শর্ত প্রকাশ করা হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যে শর্ত থাকবে। যেমন ধরো, আমি কিছু বাক্য লিখছি, আহ, বরফ বরফ গরম করলে গলে যায়। অর্থাৎ যদি বরফ গরম করা হয় তাহলে বরফটা গলে যাবে। এখানে কিন্তু শর্ত আছে। শর্তটা কি? যদি বরফ গরম করা হয় তাহলে কিন্তু গলে যাবে, তার আগে গলবে না। তারপরে, আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা খেলা বাতিল করব। অর্থাৎ শর্ত হচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে খেলা বাতিল করব। এখানে কিন্তু শর্ত জুড়ে দিছে। তারপর ধরো যে আমার গাড়ি থাকলে আমি ঢাকায় যেতাম। আমি ঢাকা তখনই যেতাম যদি আমার গাড়ি থাকতো। এখানে কিন্তু শর্ত মেনশন করে দিছে। তারপরে, তুমি যদি পড়তে তাহলে পরীক্ষায় পাশ করতে। তার মানে যদি পড়তাম তাহলে পাশ করতাম। এখানে কিন্তু শর্ত করে দিছে। শর্ত হলো তাকে পড়তে হবে। এই যে এরকম অনেক বাক্য আছে, যে বাক্যগুলো দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এটা তো আমরা বাংলায় বুঝলাম। এখন আমরা ইংলিশে কিভাবে বুঝবো যে এটা কন্ডিশন সেন্টেন্স এবং কোন কন্ডিশন সেন্টেন্স এটা আছে? আচ্ছা, আমরা যদি ইংলিশটা বুঝি তাহলে আমরা বাংলা ট্রান্সলেশনও করতে পারবো। তো দেখো, কন্ডিশন সেন্টেন্স হতে হলে তার দুটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুটো অংশ থাকবে। প্রথম যে অংশ থাকবে সেটা হচ্ছে যে কন্ডিশন পার্ট, অর্থাৎ প্রথম পার্টে থাকবে হচ্ছে শর্ত। তাহলে সেন্টেন্সের প্রথম অংশ শর্ত উল্লেখ থাকবে। আর দ্বিতীয় কি থাকবে? সে শর্তের ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ প্রথম অংশে থাকবে হচ্ছে শর্ত, দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে ফলাফল। এটা আমি লিখি। ধরো, প্রথম অংশ প্রথম অংশ কি থাকবে? শর্ত। আর দ্বিতীয় অংশ কি থাকবে? তার